সব সত্যি। আমাদের নাবালক বাচ্চারা কি মিথ্যা কথা বলবো নাকি? সব সত্যি, প্রত্যেকটা বাচ্চা বাসায় গিয়ে বলছে। আল্লাহ যে সম্মানটা নিজে দিয়ে দিয়েছেন মহিলাদেরকে, সেখানে আসলে এই ধরনের স্লোগান বা উক্তিগুলো শুনছি, এগুলো আসলে কোনোভাবে মানানসই নয়। এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে আমি বলবো সাংঘর্ষিক। এগুলো আল্লাহর বিধানের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করার মতন। আচ্ছা, বাচ্চাটা অনেক গুরুতর অবস্থায়, তাকে মেডিকেল হসপিটালে অ্যাডমিট করা হলো। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। শিক্ষিকাদের হওয়া উচিত সবচেয়ে যোগ্য এবং। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে ময়নার এই মৃত্যুকে নিয়ে, ময়নার এই ঘটনাকে নতুন আবার একটি তথ্য বেরিয়ে আসছে। এখানে ইমাম সাহেবকেই দোষী করছে এমন প্রশ্ন গ্রামবাসীর, এবং বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া থেকে বলছে অনেক মেয়ের জীবন নষ্ট করছে এই ইমাম সাহেব। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা বলছে এলাকার বিভিন্ন ধরনের বিভিন্ন মহিলা এবং বিভিন্ন পুরুষরা। এদিকে বাংলাদেশের জামায়াত ইসলামের এক নেতাকে বেধড়ক পিটিয়েছেন এই 32 নম্বরে, এমন মন্তব্য উঠে আসে। সব সত্যি। আমাদের নাবালক বাচ্চারা কি মিথ্যা কথা বলবো নাকি? সব সত্যি, প্রত্যেকটা বাচ্চা বাসায় গিয়ে বলছে। উনি বলতেছে যদি কখনো রিলেশন হয় তাহলে কি তুমি মেয়েকে সেক্সের কোনো প্রস্তাব দিবা, বা মেয়েকে তোমাকে কোনো সেক্সের প্রস্তাব দিবা? কারণ আমার লাগে আগাম করতে চাইছিল না, আমি করতে দেন উপরে উঠে পড়ছি। তার গোপন অনুযায়ী হাত দিছে। চেতনা নাশক ওষুধ পাওয়া গেছে হুজুরের রুম থেকে, নেশা খাওয়াইছে, স্পিরিটের বোতলও পাওয়া গেছে, কন্ডম পাওয়া গেছে। ওনারা মূলত মারা হয় নাই, বাহিরের লোকেরা কিছু চড় থাপ্পড় দিছে, মারে নাই। আর পীরের বুনের জামাই ওনারা ঘুষি মারছে নাকের মধ্যে। হ্যাঁ, পীরের বুনের জামাই ঘুষি মারে নাকের মধ্যে রক্ত বের করে ফেলাইছে। এলাকার মানুষে মারে নাই, আমার ভাই হাজবেন্ডরা ওনারা পানি খাওয়াইছে, সুস্থ করছি, মারে নাই, কেউ মারতে দেয় নাই। সব সত্যি। আমাদের নাবালক বাচ্চারা কি মিথ্যা কথা বলবো নাকি? সব সত্যি, প্রত্যেকটা বাচ্চা বাসায় গিয়ে বলছে। প্রত্যেকটা গার্জিয়ানরা জানাইছে হুজুর এরকম করতেছে, কিন্তু অনেকে আছে বিদেশি, কেউ শ্বাস করতে পারতেছিল না। এখন এটা প্রচার হয়েছে, সবাই আমরা জানছি, আমরা পদক্ষেপ নিছি। হুজুর আমার বাসায় গেছে, গিয়ে আমার ছেলেরা মানে কম্পিউটার ঠিক করতো না কি বলতো, নিয়ে গিয়ে ফুচকা খাওয়াইছে। ফুচকা খাওয়াই পর আমার বাসায় আইছে। বাসায় পর বলতেছে যে মা আমি হুজুরের সাথে রাখবো, তুমি যে হুজুরের সাথে যাইবা তো আমার তো গাই দোয়াইতে হইবে। তো হুজুর বলে যে আমি বাসায় বসতে আসছি। তখন হুজুর আমার রুমে বসে আছে, আমি আবার পিঠা দিচ্ছি, হুজুর পিঠা খাইতেছে। পিঠা খাওয়ার পরে আমার ছেলে গাই দোয়াইছে। গায়ে দোয়ানোর পরে আমার ছেলে তখন হুজুরের সাথে আসে যে মা আমি হুজুরের সাথে আজকে থাকবো, আমি হুজুরের সাথে যাইতেছি। আচ্ছা তুমি যাও। আসার পরে শেষ মনে হয় রাতের 10টা বাজে। তারপরে আমার ছেলে রাতের 12টা বাজে আবার বাসায় গেছে। পরে বাসায় গেছে আমি বলছি যে কি তুমি এখন না বলে হুজুরের সাথে থাকো, এখন বাসায় আইসো কেন? তখন আমার ছেলে কিছু বলছে নাই। পরে সকালবেলা আমি শুনি যে হুজুরে বলে স্পিরিটের কি একটা মিশাই আমার ছেলেরে খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার ছেলের মাথা বেলে কেমন একটা জিন ধরে কি অবস্থা। তখন বলে যে হুজুর আমি একটু প্রস্রাব কমো, না নিচে যাই। তখন বলে না যে সাব্বির তুমি নিচে যাই ব্যাকে, তুমি খাইয়া যাও। এটা হুজুর আমি খাইতে খাইতে যাইতেছি। তখন নিচে আইয়া তখন আমার বড় ছেলেকে ফোন দিছে যে ভাইয়া তুমি কোথায় আছো? কয় আমি এই দোকানে আছি, তুমি আয়ো, আমার জানি হুজুর মনে হয় কিছু একটা খাওয়াইছে, আমার মাথা জানি কেমন জিন করতেছে। তখন আমার বড় ছেলে নিয়ে বাসায় লিয়ে গেছে। এটা কিছুদিন হয়েছে, আমি তো কবে এটা তো আর ইয়া করে রাখছি না। বাদ করে আমার গিয়ে ছেলে বমি করছে, বমি করার পরে যেন বারবার কথাগুলো রেকর্ড করতেছি, দেখছি। এই অডিও রেকর্ডগুলো এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনমনে ঘৃণা, আতঙ্ক দুই বাড়ছে। এমনকি তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বেশ কয়েকটি গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শেখ নুরুল হুদায় পরিচালিত যে সেন্টারটা আছে, সেখানে প্রশিক্ষিকা হিসাবে আমি কাজ করেছি দীর্ঘদিন। ওখানে যখন আমি প্রশিক্ষণ করিয়েছি, তো অসংখ্য মেয়েরা আমাকে বলতো যে উস্তাজা আমাদেরকে রাতে 2টা-3টা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে। তখন আমরা যখন জিজ্ঞেস করি কে, তখন বলে যে আমি নুরানি বোর্ডের চেয়ারম্যান বা ওখানের সাথে সংশ্লিষ্ট কেউ, আমি ওখানে প্রশিক্ষণ করাই বা প্রশিক্ষক, এরকম কথা বলে। তো আরেকদিন আরেকটা মেয়ে আমাকে ফোন করে বলতেছে যে উস্তাজা আমাদের একটা মাদ্রাসা আছে গাজীপুরে। তো আমি যখন ওখানে যাওয়ার পরে দেখি যে ওখানে কেউ নেই, শুধু একজন হুজুরটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে ম্যাডাম আমাকে সাবানটা দিন। তখন আমি যখন সাবানটা দিলাম, তখন উনি আমার হাত ধরে টান দিয়ে গোসলখানায় নিয়ে গেছে। নামহীন ঠিকানাহীন এক রহস্যময় প্রতারক নুরুল হুদা নিজের পরিচয় আড়াল রেখে চালিয়ে যাচ্ছে এই তথাকথিত শিক্ষা কার্যক্রম।
বাংলাদেশ জাতীয় কারিয়া ও নুরানি হুফাজ প্রশিক্ষণ বোর্ড নামের আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রতারণার চক্র। বাস্তবে এসবের কোনো অস্তিত্ব ও সরকারি স্বীকৃতি বা নিবন্ধন নেই। ভুক্তভোগীদের দাবি, আমরা চাই নুরুল হুদার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নারীদের চোখের পানি, তাদের ভাঙা স্বপ্ন আর আতঙ্কের আর্তনাদ আজ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কতদিন এসব অপরাধী ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে রয়ে যাবে। যাদেরকে সে দর্শন করেছে বা এটা সেটা করেছে, এগুলো তো মেয়েদের বক্তব্য। তাদের এক একটা আত্মচিৎকার যখন আমি শুনছি যে উস্তাদ আমাদের সাথে এমন হয়েছে, এক একটা মেয়ে এক এক রকম করে বলছে যে আমাদের সাথে এমন হয়েছে, আমাদের সাথে বিভিন্ন রাতে ভিডিও কল দিচ্ছে, আমার সংসার ভেঙে যাচ্ছে। আমরা নারী সমাজে আমাদের তো ইজ্জত নিয়ে একটা ছিল, তো আমরা চুপচাপ ছিলাম, কিন্তু এখন দেখতেছি বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে। তো এই জন্য আমরা বলতে চাই যে ওনার এই ট্রেনিং সেন্টারটা বন্ধ হোক। উনি যে ট্রেনিং সেন্টার নামে যে নারীদের ইজ্জত নিয়ে খেলা শুরু করছে, এরকম অহরহ নারী অগণিতভাবে আরো দর্শিত হবে। নুরুল হুদা শুধু একটা না। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে, আরেকজনকে করেছে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আচ্ছা, আমি তাকে দেখতে চাই। আচ্ছা ভাইয়া, আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে, আরেকজনকে করেছে। যারা দেখছেন যে একজনকে পিটানো হচ্ছে। না, কেন বন্ধ করছে? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এ একজনকে সামরিক সন্দেহ পেটাচ্ছে। সুপ্রিয় দর্শক, ধানমন্ডি 32-এ এই মুহূর্তে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে একজনকে কিন্তু সামরিক সন্দেহে আটক করা হচ্ছে এবং মারধর করা হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখেছেন। এই দুইটা ভিডিও ক্লিপকে নির্ধারণ করে আপনাদের কাছেই প্রশ্ন, আপনারা দেখার পরে কতটুকু যুক্তিসঙ্গত এই প্রশ্নগুলো, এই কথাগুলো, যা আপনারা এখনও পর্যন্ত আসলে বিস্তারিত জানতে পারেন নাই। যতটুকু জেনেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। যে আসলে ময়না হত্যা মামলা নিয়ে যে সব ধরনের আলোচনা সমালোচনা চলছে, সঠিক তথ্য কোনটা, ইমাম সাহেব সত্যিই অপরাধী, এমন প্রশ্ন অনেকে তুলে ধরেছেন। আসলে সত্যতা কোথায় লুকিয়ে